আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক গণিতের অধ্যায় 25 অর্থাৎ উচ্চতা দূরত্ব বা হাইট অ্যান্ড ডিস্টেন্স এই অধ্যায়টির 24-এর দাগ এবং 25-এর দাগ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এই দুই ধরনের প্রশ্নের উত্তরগুলি আমরা সহজভাবে ব্যাখ্যা সহ জানব। এর আগের 3টে ভিডিওতে আমরা অধ্যায়টি সম্পর্কে সামগ্রিক ধারণা, অধ্যায়টি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য যেমন ধরো উন্নতি কোণ, অবনতি কোণ, অনুভূমিক রেখা এগুলি যেমন জেনেছি, তার সঙ্গে আমরা 1 থেকে 23-এর দাগ পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক আমরা সহজভাবে ব্যাখ্যা সহ জেনেছি। সেই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। তো চলো বন্ধু, রেডি হওয়া যাক খাতা পেন নিয়ে। এখানে 24-এর দাগের এর প্রশ্নগুলি হলো বহু বিকল্পধর্মী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ টাইপ। প্রথম প্রশ্নটি বলছে মাঠের ওপরে একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব হচ্ছে 10 মিটার। টাওয়ারটির উচ্চতা আমাকে নির্ণয় করতে হবে। বেশ, 24-এর দাগের এর একের অঙ্কটা ঠিক আছে। তো এখানে আমরা প্রশ্ন অনুযায়ী যদি আমরা ছবিটা আঁকি, আমি ধরে নিলাম এটি হচ্ছে একটি টাওয়ার। এবার টাওয়ারের চূড়ার উন্নতি কোণ বলেছে 60 ডিগ্রি। টাওয়ারের চূড়ার উন্নতি কোণ কোনো একটা বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে 60 ডিগ্রি। এবং বলে দেওয়া হচ্ছে যে গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব, এই যে গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব এটা হচ্ছে 10 মিটার। দিয়ে বলছি যে তাহলে টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে হবে। আমি নাম দিয়ে দিলাম, ধরো বন্ধু এটা হচ্ছে এ বি সি, ঠিক আছে। বেশ, তাহলে আমাকে বার করতে হবে কি না টাওয়ারের উচ্চতা। তাহলে আমি লিখব, যদিও এগুলো মাল্টিপল চয়েস প্রশ্ন, তোমাদেরকে অত লিখে করার দরকার নেই, তাও আমি পুরো মানে ডিটেলসে দেখিয়ে রাখছি। যদি 2 নম্বরে পড়ে তাহলে কিভাবে করবে, মানে এইভাবে আমি গোটাটা দেখিয়ে রাখছি। যদি 2 নম্বরে পড়ে তাহলেও করতে পারবে। 1 নম্বরে বা এমসিকিউ টাইপে পড়লে এত লেখার দরকার নাই যে চিত্র থেকে পাই এবি সমান এটা, বিসি সমান এটা, এগুলো লেখার দরকার নেই। বেশ, তাহলে চিত্র থেকে পাই কি পাচ্ছি বন্ধুরা, না টাওয়ারের উচ্চতা, টাওয়ারের উচ্চতা সেটা হচ্ছে এবি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রদত্ত কি দেওয়া আছে বন্ধু, না বিসি সমান হচ্ছে 10 মিটার আর দেওয়া আছে অ্যাঙ্গেল এসিবি, এটা হচ্ছে 60 ডিগ্রি আর এই বি কোণটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা লিখব যে সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাচ্ছি বন্ধুরা, আমাকে বার করতে হবে টাওয়ারের উচ্চতা অর্থাৎ এবি। তাহলে এবিটাকে আমি রাখবো, আর যেটা দেওয়া আছে বিসি দেওয়া আছে, তাহলে এবি বাই বিসি। এখন এই কোণটা 60 ডিগ্রি অর্থাৎ সি কোণটা 60 ডিগ্রি, মানে হচ্ছে বিসিটা হচ্ছে ভূমি, এবিটা হচ্ছে লম্ব। তাহলে লম্ব বাই ভূমি, এবি মানে লম্ব, বিসি মানে হচ্ছে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি মানে আমরা জানি ট্যান থিটা, থিটাটা হচ্ছে এখানে 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারলাম যে এবিটা আমাকে বার করতে হবে, বিসির মান দেওয়া আছে কত 10, ট্যান 60 মানে হচ্ছে √3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারলাম যে এ বি সমান হচ্ছে 10√3। তাহলে অতএব টাওয়ারের উচ্চতা বলছে মোবাইল টাওয়ারের উচ্চতা, মোবাইল টাওয়ারের উচ্চতা সেটা হচ্ছে 10√3 মিটার, ঠিক আছে। বেশ, তাহলে এখানে অপশন অনুযায়ী আমরা যে উত্তরটা পেলাম, অ্যান্সারটা পেলাম বি 10√3, ঠিক আছে। তাহলে একের প্রশ্নের উত্তরটা আমরা পেলাম বি অর্থাৎ 10√3 মিটার। 24-এর দাগে 2-এর প্রশ্নটি বলছে একটি ছবি দেওয়া আছে, দিয়ে বলছে ছবি থেকে থিটার মান নির্ণয় করি, ঠিক আছে। তাহলে ছবিটা যেরকম দেওয়া আছে সেরকম আমরা এঁকে নেব, দিয়ে আমরা থিটা কোণের মান নির্ণয় করব। বেশ, 2-এর প্রশ্নটি ছবিটা কীরকম ধরনের দেওয়া আছে বন্ধু, এইভাবে একটি সমকোণী ত্রিভুজ আমার অঙ্কন করা আছে প্রশ্নে, যেখানে আমাকে বলে দিয়েছে যে এই কোণটা হচ্ছে থিটা, আর বলে দেওয়া আছে যে থিটা হলে এই নিচেরটা ভূমি হয়ে গেল আর এই দিকটা হচ্ছে লম্ব। তাহলে লম্বটা আমাকে বলে দেওয়া আছে 5 মিটার আর ভূমিটা হয়ে গেল হচ্ছে 5√3 মিটার। এখন যে দুটো বলা আছে সেই দুটো, তাহলে আমি যদি নাম দিয়ে দিই প্রথমত এ বি সি,
তাহলে যে দুটি বলা আছে অর্থাৎ এ বি আর বিসি এই দুটিকে কাজে লাগিয়ে আমাকে থিটা কোণের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব যে সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাচ্ছি বন্ধু না এ বি অর্থাৎ লম্ব বাই ভূমিটা হচ্ছে বিসি, তাহলে লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা, এখানে থিটাই আছে। যে দুটির মান জানি সেই দুটিকে বসাবো, তাহলে এ বি এর মান হচ্ছে 5 আর বিসি এর মান হচ্ছে 5√3 সমান হচ্ছে ট্যান থিটা। এখন 5 5 ওপর নিচে কেটে গেল, ওপরে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1/√3 এটা সমান আমরা পেলাম কত ট্যান থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 1/√3 ট্যান কতর মান হচ্ছে না ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 আর এইদিকে ট্যান থিটাটা থাকলো। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি ট্যান থিটা সমান হচ্ছে ট্যান 30 ডিগ্রি, তাহলে থিটা সমান আমরা লিখতে পারি 30 ডিগ্রি। তাহলে এখানে অপশান অনুযায়ী আমরা কোন অপশানটা পেলাম বন্ধু, অ্যান্সারটা হলো এ, অপশান এ। বেশ, এটা গেল 2 প্রশ্নের উত্তর। এবার আমরা দেখব 3 প্রশ্নটি। 3 প্রশ্নটি বলছে তিনতলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়িটির উচ্চতা ও বাড়িটি থেকে বাক্সটির দূরত্ব সমান হয় তা হলো। তাহলে প্রশ্নটি যেভাবে বলা আছে সেটি এই রকমের, বলছে তিনতলা বাড়ির ছাদ থেকে, ধরে নিলাম এটা হচ্ছে একটা তিনতলা বাড়ির ছাদ, তিনতলা বাড়ির ছাদ থেকে আমি যখন মাটির উপরে পড়ে থাকা কোনো একটি বস্তুকে দেখছি, বলছে কত কোণে দেখলে বাড়িটির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব, এই যে বাড়িটার উচ্চতা আর বাক্স থেকে বাড়ির দূরত্ব এই দুটো সমান হবে। কোন দুটো সমান হবে, এই দুটো সমান হবে। মানে আমি যদি নাম দিয়ে দিই, এটা ধরলাম এ, এটা বি, এটা সি, মানে এ বি আর বিসি সমান হবে কত কোণে দেখলে সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে এক্স মিটার, এটা হচ্ছে এক্স মিটার। তাহলে আমরা লিখে নিলাম যে প্রশ্নানুসারে কি দেখলাম, আমি লিখলাম যে এ বি সমানই হচ্ছে বিসি, সমানই আমি ধরে নিলাম কত এক্স। ঠিক আছে, আমাকে এই কোণটা বার করতে হবে, সি কোণটা। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম অ্যাঙ্গেল এ সি বি সমান হচ্ছে থিটা ধরি। ঠিক আছে, আমি এই কোণটা ধরে নিলাম থিটা, এটাই আমাকে বার করতে হবে। তাহলে বন্ধু দেখো এখানে যে দুটি দেওয়া আছে সেই দুটিকে আমাকে কাজে লাগাতে হবে। যেহেতু এই কোণটা হচ্ছে থিটা, তাহলে বিসিটা হয়ে গেল ভূমি আর এবিটা হয়ে গেল লম্ব। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই কী হবে বন্ধু, এই বি কোণটা হচ্ছে সমকোণ, তাহলে পরে এবি মানে হচ্ছে লম্ব বাই ভূমি মানে হচ্ছে বিসি সমান হচ্ছে ট্যান থিটা, লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা। এখন এবির মানটাও এক্স, বিসির মানটাও হচ্ছে এক্স, তাহলে এটা সমান হয়ে গেল ট্যান থিটা। এক্স এক্স কেটে যাবে ওপর নিচে, তাহলে এক্স এক্স ওপর নিচে কেটে গেল, তাহলে 1 থাকলো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারলাম যে 1 সমান হচ্ছে ট্যান থিটা। তাহলে 1 সমান ট্যান থিটা, তার মানে দাঁড়ালো কি না 1 মানে হচ্ছে ট্যান 45 ডিগ্রি, তাহলে ট্যান 45 ডিগ্রি সমান হচ্ছে ট্যান থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারলাম যে থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে যে অপশানগুলি দেওয়া আছে তার মধ্যে অপশানটা আমরা কোনটা পেলাম বন্ধু, অপশানটা পেলাম অপশান সি, ট্যান 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পেলাম যে সি এর অপশানটা হলো সঠিক উত্তর, কত ডিগ্রি, 45 ডিগ্রি। বেশ, 4 অঙ্কটি বলছে একটি টাওয়ারের উচ্চতা হচ্ছে 100√3 মিটার। বেশ, তাহলে আমি যদি একটি টাওয়ার আঁকি, 4 প্রশ্নটা, তাহলে একটা টাওয়ারের উচ্চতা হচ্ছে কত বন্ধু, একটা টাওয়ারের উচ্চতা এখানে বলে দেওয়া আছে 100√3 মিটার, তাহলে হচ্ছে 100√3 মিটার। বেশ, এবার বলছি যে টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে, টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে কোনো একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ নির্ণয় করতে হবে। তাহলে কোনো একটি বিন্দু থেকে, ধরো এই বিন্দু থেকে 100 মিটার দূরে কোনো বিন্দু, মানে এই বিন্দু, এখানে আমি যদি নাম দিই এ বি সি, তাহলে সি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ আমাকে বার করতে হবে ঠিক আগের মতন। তাহলে ওইটাকে যদি আমি থিটা ধরে নিই, আচ্ছা তাহলে আমি ধরে নিলাম যে প্রদত্ত যেটা দেওয়া আছে কত না, প্রদত্ত যে এ বি সমান হচ্ছে টাওয়ারের কি উচ্চতা, টাওয়ারের উচ্চতা, তাহলে আমি লিখে নিলাম টাওয়ারের উচ্চতা, সেটা কত না হচ্ছে 100√3। বেশ, তার সঙ্গে আমার দেওয়া আছে যে বিসি সমান হচ্ছে
100 মিটার, মানে হচ্ছে ওই টাওয়ারের পাদবিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব। আমাকে বার করতে হবে উন্নতি কোণটা কার, না এ সি বি, টাওয়ারের চূড়ার উন্নতি কোণ। তাহলে এই কোণটা আমি ধরে নিলাম হচ্ছে থিটা, ঠিক আছে, থিটা ধরে নিলাম, থিটা কোণটাই আমাকে বার করতে হবে। তাহলে এক্ষেত্রেও দেখো বন্ধু, এই কোণটা থিটা, অর্থাৎ সি কোণটা থিটা, মানে হচ্ছে নিচের বিসিটা হচ্ছে ভূমি, এবিটা হচ্ছে লম্ব। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই এবি বাই বিসি, মানে লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা, লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা। তাহলে এবি মানে হচ্ছে 100√3 বাই বিসি মানে হচ্ছে 100 সমান ট্যান থিটা, ঠিক। 100 কেটে গেল, তাহলে √3 সমান হচ্ছে ট্যান থিটা। তাহলে ট্যান কত ডিগ্রির মান √3 হয় বন্ধু, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে আমরা লিখব ট্যান 60 ডিগ্রি সমান হচ্ছে ট্যান থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি বা 60 ডিগ্রি সমান থিটা, একই। তাহলে এখানে উত্তরটা কোনটা হবে বন্ধু, তাহলে অ্যান্সারটা হবে অপশন সি, ঠিক আছে, 60 ডিগ্রি। বেশ, এটা গেল 4-এর প্রশ্নটি। এবার আমরা দেখব 5-এর প্রশ্নটি। 5-এর প্রশ্নটি বলছে একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত হবে। বেশ, তাহলে দাগ নাম্বার 5 বলছে একটি পোস্টের উচ্চতা পোস্টটির ছায়ার দৈর্ঘ্যের √3 গুণ, আমাকে সূর্যের উন্নতি কোণ বার করতে হবে। তাহলে এটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য আর এটা হচ্ছে পোস্টার উচ্চতা। তাহলে এখানে আমি নাম দিয়ে দিলাম এবিসি, এবিসি হচ্ছে পোস্টের উচ্চতা, বিসি হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। তাহলে সূর্যের উন্নতি কোণ আমাকে বার করতে বলেছে, এই কোণটা আমি ধরে নিলাম থিটা। তাহলে আমাকে প্রথমেই ধরে নিতে হবে যে ধরি এবি সমান হচ্ছে পোস্টের উচ্চতা, পোস্টের উচ্চতা সেটা আমরা ধরে নিলাম এক্স, ধরি পোস্টের উচ্চতা কত ধরে নিলাম বন্ধু, এক্স। এবার বলেছে পোস্টের উচ্চতা, পোস্টের ছায়ার দৈর্ঘ্যটা হচ্ছে পোস্টের উচ্চতার √3 গুণ। তাহলে পোস্টের উচ্চতা এক্স হলে পোস্টের ছায়ার দৈর্ঘ্য হচ্ছে পোস্টের উচ্চতার √3 গুণ, মানে উচ্চতাকে √3 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এটা হয়ে গেল x√3। তাহলে আমরা লিখতে পারবো অতএব বিসি মানে হচ্ছে ছায়ার দৈর্ঘ্য, সেটা হচ্ছে x√3 মিটার। বেশ, আর একটা কী ধরতে হবে না, অ্যাঙ্গেল এসিবি মানে সূর্যের উন্নতি কোণ, সেটা হচ্ছে থিটা ধরি। কত ধরলাম বন্ধু, থিটা। বেশ, তাহলে এইখানে বি কোণটা হচ্ছে সমকোণ, তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, আমি লিখে নেব এখানে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, লিখেই নিচ্ছি সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই। কি পাচ্ছি বন্ধু, পাচ্ছি যে এই কোণটা থিটা, সি কোণটা থিটা মানে হচ্ছে বিসিটা হচ্ছে ভূমি আর এবিটা হচ্ছে লম্ব। তাহলে আমি লিখছি এবি বাই বিসি সমান হচ্ছে ট্যান থিটা, ঠিক। তাহলে এখন এবি মানে হচ্ছে এক্স বাই বিসি মানে হচ্ছে x√3 সমান হচ্ছে ট্যান থিটা। বেশ, তাহলে আমরা এর পরের লাইনটা লিখতে পারি, দেখো বন্ধু, যে এক্স এক্স তো ওপর নিচে কেটে যাবে, তাহলে ওপরে কিছু নেই মানে 1 আছে। তাহলে আমরা লিখতে পারি 1/√3 এটা সমান হচ্ছে ট্যান থিটা। 1/√3 ট্যান কতর মান, না ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে আমি লিখতে পারলাম যে ট্যান 30 ডিগ্রি সমান হচ্ছে ট্যান থিটা। তাহলে এখান থেকে লিখতে পারবো 30 ডিগ্রি সমান হচ্ছে থিটা, অর্থাৎ যে উন্নতি কোণটা আমাকে বার করতে দেওয়া হয়েছে সেটা থিটা, তার মান পেলাম আমি কত, 30 ডিগ্রি। তাহলে লিখে দেবো অতএব সূর্যের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে অপশান অনুযায়ী কোন অপশানটা হলো বন্ধু, অ্যান্সারটা হলো অপশান এ, ঠিক আছে। তাই এটা গেল 24-এর দাগের 5-এর প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখব 24-এর দাগের বি এর প্রশ্নগুলির উত্তর। 24-এর দাগের বি এর প্রশ্নগুলি বলছে সত্য না মিথ্যা লিখি, অর্থাৎ বিবৃতিগুলো সত্য না মিথ্যা সেটা আমাকে বলতে হবে। এখানে এবিসি একটি ত্রিভুজ বলা আছে যেখানে বি কোণটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এবিসি একটা আমি ত্রিভুজ টেনে নিলাম, কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। কারণ কি বন্ধু, না আমাকে এখানে বি কোণটা বলেছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। বেশ, বি কোণটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এখন আমাকে বলেছে যে এ বি সমানই হচ্ছে বিসি, আমাকে কি বলে দেওয়া আছে বন্ধু, না এ বি সমানই হচ্ছে বিসি, এটা হচ্ছে প্রদত্ত মানে দেওয়া আছে। দিয়ে আমাকে বলেছে যে অ্যাঙ্গেল সি কোণটা হচ্ছে
তাহলে পরে 60 ডিগ্রি হবে? কখনোই হবে না বন্ধু। বলছে এই দুটো বাহু যদি সমান হয়, মানে AB সমান যদি BC হয়, তাহলে পরে এই কোণটা হবে 45 ডিগ্রি। কী হবে বন্ধু? দেখো আমি ধরে নিলাম AB সমান হচ্ছে BC সমান হচ্ছে X ধরি। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগে একটা করলাম। তাহলে এখন সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই, দেখো বন্ধু এইটা অর্থাৎ BCটা ভূমি হবে। কারণ কি, আমাকে থিটাটা বার করতে হবে। তাহলে থিটা, এই সি কোণটা থিটা হলে BCটা ভূমি, ABটা লম্ব। তাহলে আমরা যদি লিখি AB বাই BC, তাহলে লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা। AB এর মান x, BC এর মানও হচ্ছে x, তাহলে এটা সমান হবে ট্যান থিটা। x কেটে গেলে 1 থাকে, তাহলে আমরা লিখতে পারি 1 সমান ট্যান থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ট্যান 45 ডিগ্রি সমান হচ্ছে ট্যান থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি। কিন্তু আমাকে এখানে প্রশ্নে দেওয়া আছে কত? 60 ডিগ্রি। তাহলে যে বিবৃতিটি দেওয়া আছে তাহলে সেটা সত্য না মিথ্যা বন্ধু? সে বিবৃতিটি মিথ্যা। কারণ আমাকে যদি বলতো এখানে সি কোণটা 45 ডিগ্রি তাহলে সত্য হতো, কিন্তু আমাকে এখানে সি কোণটা দেওয়া আছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে বিবৃতিটি হবে মিথ্যা। বেশ, তাহলে বিয়ের দাগের 1 প্রশ্নটির বিবৃতি হলো মিথ্যা। এবার আমরা দেখব বিয়ের দাগের 2 প্রশ্নটি। বিয়ের দাগের 2 প্রশ্নটিতে এরকম একটি ছবি দেওয়া আছে এবং দেওয়া আছে SPR, অ্যাঙ্গেল SPR সমান হচ্ছে অ্যাঙ্গেল PRQ। এখন দেখো বন্ধু এখানে দেওয়া আছে যেটা, যে PQটা হচ্ছে বাড়ির উচ্চতা, বেশ, QR এটা হচ্ছে ভূমি, আর অ্যাঙ্গেল SPR এই কোণটা হচ্ছে অবনতি কোণ, এই কোণটা হচ্ছে অবনতি কোণ। তাহলে এরা দুজন অবশ্যই সমান হবে। কেন বন্ধু? এই দুটি কোণ হচ্ছে একান্তর কোণ। এই দুটি কোণ কি কোণ? না, এরা একান্তর কোণ। তাহলে একান্তর কোণগুলো সমান হয়, তাহলে এরা পরস্পর সমান। তাহলে যে বিবৃতিটি দেওয়া আছে বিবৃতিটি কি সত্য হলো? বিবৃতিটি সত্য। বেশ, তাহলে 2 প্রশ্নটি বিবৃতিটি হলো সত্য। বন্ধু এক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যে সব ক্ষেত্রে একান্তর কোণগুলো কিন্তু সমান হয় না। এক্ষেত্রে এই পি কোণটা হচ্ছে অবনতি কোণ। অবনতি কোণ মানে এই QR এর সমান্তরাল করে এই পি এর সরলরেখাটি টানা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই QR আর PS এরা দুজন পরস্পর সমান্তরাল। তাহলে যদি সমান্তরাল হয় এবং এই যে PR এটা হচ্ছে ছেদক, তাহলে সেক্ষেত্রে এই যে দুটি কোণ উৎপন্ন হয়েছে এরা একান্তর কোণ। আর যেহেতু QR এবং PS এরা পরস্পর সমান্তরাল, তাই একান্তর কোণগুলো সমান হয়েছে। সেই জন্য এখানে এই যে দুটি কোণের কথা বলা আছে এরা সমান, সেই জন্য এখানে বিবৃতিটি আমরা কি লিখেছি? সত্য। বেশ, এরপর আমরা আসবো সি এর প্রশ্নের উত্তরে। সি এর দাগের 1 প্রশ্নটি বলছে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য ড্যাশ পায়, অর্থাৎ হ্রাস পায় না বৃদ্ধি পায়, এটা আমাকে বলতে হবে। তাহলে সি এর দাগের 1 প্রশ্নটি, তাহলে বন্ধু ধরো যদি আমি ছবিটা আঁকি, ধরো প্রথমে এটা হচ্ছে পোস্টটা, এবার ছায়াটা নিচের দিকে পড়বে, তাহলে AB যদি পোস্টটা হয় তাহলে BCটা হবে ছায়ার দৈর্ঘ্য। এই ছায়ার দৈর্ঘ্যটা BC হয়েছে কখন? যখন কোণটার মানে সূর্যের উন্নতি কোণ ছিল 30 ডিগ্রি। বেশ, এবার উন্নতি কোণটা বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো। তাহলে উন্নতি কোণটা বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো মানে এইখানে এসে দাঁড়ালো সি, এই বিন্দুটা ধরলাম ডি, ঠিক আছে? তাহলে এই কোণটা হয়ে গেল কত বন্ধু? 60 ডিগ্রি। তাহলে উন্নতি কোণ প্রথমে ছিল 30 ডিগ্রি, পরে উন্নতি কোণটা বৃদ্ধি পেয়ে কত হয়ে গেল? 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টত, যেহেতু কোণটা বৃদ্ধি পেয়েছে তাহলে প্রথমে ছিল ছায়ার দৈর্ঘ্যটা হচ্ছে BC, পরবর্তী ক্ষেত্রে যখন উন্নতি কোণটা হলো 60 ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্যটা হলো BD। তাহলে সেক্ষেত্রে পোস্টের ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পেল না হ্রাস পেল বন্ধু? পোস্টের ছায়ার দৈর্ঘ্য অবশ্যই করে হ্রাস পেল। কি পেল? হ্রাস পায়, ঠিক আছে? কি পায় বন্ধু? হ্রাস পায়। তাহলে একটা জিনিস তোমাদের এখানে মনে রাখতে হবে, যদি অ্যাঙ্গেলটা বৃদ্ধি পায় তাহলে ছায়ার দৈর্ঘ্য হ্রাস পাবে, যদি অ্যাঙ্গেলটা কমে তাহলে ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। যেমন 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো, সেই জন্য ছায়ার দৈর্ঘ্যটা কী হলো? হ্রাস হলো। যদি 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হতো তাহলে ছায়ার দৈর্ঘ্য কী হতো? বৃদ্ধি পেত। বেশ, সি এর দাগের 2 প্রশ্নটি বলছে যে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য তো তার ছায়ার দৈর্ঘ্য ড্যাশ হবে। সূর্যের উন্নতি কোণ বলছে 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য আর তার ছায়ার দৈর্ঘ্য কি হবে? দেখো বন্ধু এই কোণটা হয়ে গেল 45 ডিগ্রি, সূর্যের উন্নতি কোণ হয়েছে 45 ডিগ্রি। আমি ধরে নিলাম ABটা হচ্ছে পোস্টের দৈর্ঘ্য আর BCটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য।
যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হয়েছে, আমাকে মাথায় রাখতে হবে এই যে এটা ভূমি, এটা হচ্ছে লম্ব। এর আগেও আমরা করলাম যে যখন এই দুটো সমান হবে, মানে পোস্টের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য, কখন এই দুটো যখন সমান হবে তখনই এইটা অ্যাঙ্গেলটা কত হবে, 45 ডিগ্রি। এটা আমাকে মনে রাখতে হবে। তাহলে এক্ষেত্রে উত্তরটা হবে কি, পোস্টের দৈর্ঘ্য ও তার ছায়ার দৈর্ঘ্য ড্যাশ হবে। কি হবে বন্ধু, না সমান হবে। কি হবে, সমান হবে। একটু ভেঙে যদি আমরা বুঝতে চাই, দেখো বন্ধু এখানে এবি সমানই আমি ধরে নিলাম বিসি, আমি তো বলছি যে সমান হতে হবে, তাহলে আমি দুটোকেই ধরে নিলাম কত, এক্স। তাহলে এখানে এই যে এটা এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে বি কোণটা হচ্ছে সমকোণ। তাহলে আমরা লিখতে পারি এবি বাই বিসি মানে লম্ব বাই ভূমি, মানে হচ্ছে ট্যান থিটা, থিটাটা এখানে কত, 45 ডিগ্রি। তাহলে এখানে দেখো বন্ধু এবি বাই বিসি এটা সমান হচ্ছে ট্যান 45 মানে 1। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে এবি সমানই হচ্ছে বিসি। তার মানে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে এবি আর বিসি যদি সমান হয় সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত হবে, 45 ডিগ্রি। সেই জন্যে এটা না ধরলেও হবে, এইটা দুটো সমান হলে তবেই অ্যাঙ্গেলটা কত হবে বন্ধু, 45 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে এবি সমানই বিসি হতে হবে, অর্থাৎ পোস্টের দৈর্ঘ্যের সঙ্গে ছায়ার দৈর্ঘ্য সমান হলে তবেই অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি। বেশ, এবার আমরা আসছি 3-এর প্রশ্নে। 24-এর দাগে 3-এর মানে সি-এর দাগে 3-এর প্রশ্নটি বলছে, যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি এর ড্যাশ, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার থেকে কম। তাহলে একটু আগে আমরা দেখতে পেলাম বন্ধু যে স্তম্ভের উচ্চতা আর ছায়ার দৈর্ঘ্য সমান হবে কখন, যখন অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি। তার আগের একটি প্রশ্নে আমরা দেখলাম, এই যে দেখো বন্ধু, তার আগের একটি প্রশ্নে আমরা দেখলাম যখন অ্যাঙ্গেলটা বাড়ছে তখন ছায়ার দৈর্ঘ্য কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। অ্যাঙ্গেল যখন 30 ডিগ্রি ছিল, যে পরিমাণ ছায়ার দৈর্ঘ্য ছিল, অ্যাঙ্গেল যখন 60 ডিগ্রি হলো ছায়ার দৈর্ঘ্যটা কমে গেল। তাহলে 45 ডিগ্রিতে দুজন সমান হয়, মানে স্তম্ভের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য 45 ডিগ্রির থেকে যখনই আমি বেশি নেব তখন ছায়ার দৈর্ঘ্যটা কী হবে, কমে যাবে। তাহলে এক্ষেত্রে উত্তরটা কি লিখব বন্ধুরা, না 3-এর প্রশ্নের উত্তরটা লিখব যে যখন 45 ডিগ্রি এর বেশি হবে, তাহলে 45 ডিগ্রি এর বেশি হবে তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার থেকে কি হবে, কম হবে। বেশ, তাহলে বন্ধু আমরা এক্ষেত্রে বুঝতে পারলাম যে 3-এর অঙ্কটি করতে গেলে দুটি অঙ্কই কিন্তু আমাকে এখানে কাজে লাগলো। কি কি না, যখন স্তম্ভের উচ্চতা আর ছায়ার দৈর্ঘ্য সমান হয় তখন অ্যাঙ্গেলটা হয় 45 ডিগ্রি। তার আগেরটায় দেখলাম যত অ্যাঙ্গেলটা কম হবে ছায়ার দৈর্ঘ্য তত বেশি হবে। সেখানে ধরো 30 ডিগ্রি, 45 ডিগ্রিতে এসে দুজনার সমান হলো। 45 ডিগ্রির থেকে যখনই অ্যাঙ্গেলটা বেশি হবে অর্থাৎ 60 ডিগ্রি হবে তখন ছায়ার দৈর্ঘ্যটা আরও কমে গেল। মানে স্তম্ভের উচ্চতার থেকে ছায়ার দৈর্ঘ্যটা কমে গেল কখন, যখন অ্যাঙ্গেলটা 45-এর থেকে বেশি হয়ে গেল। তাহলে সেই জন্য এখানে উত্তরটা হলো 45 ডিগ্রি এর বেশি হলে স্তম্ভের উচ্চতার থেকে ছায়ার দৈর্ঘ্যটা কি হয়, কম হয়। ঠিক আছে, এবার আমরা দেখব 25-এর দাগের প্রশ্নগুলির উত্তর, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির উত্তর। 25-এর দাগের 1-এর প্রশ্নটি বলছে, কি বলছে বন্ধু, না বলছে একটি ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য হচ্ছে 20√3 মিটার। তাহলে একটি ঘুড়ি উঠছে, আমি ধরলাম ঘুড়িটা এখানে উঠছে। ঠিক আছে বন্ধু, তাহলে একটি ঘুড়ি উঠছে এরকম সুতো দিয়ে, আর ঘুড়িটা এই যে উচ্চতাটা মানে মাটি থেকে যত উচ্চতায় উঠছে সেটা ধরলাম এটা, মানে আমি যদি নাম দিয়ে দিই এই প্রান্তে হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এখানে ঘুড়িটার সুতোর দৈর্ঘ্য, এটা হচ্ছে সুতোটা এসিটা, তাহলে সেটা বলেছে 20√3 মিটার। বেশ, আর ঘুড়িটির উন্নতি কোণ বলে দেওয়া আছে আমাকে 60 ডিগ্রি। আমাকে প্রশ্ন করেছে যে মাটি থেকে ঘুড়িটি কত উচ্চতায় উঠছে, তার মানে আমাকে এখানে বার করতে হবে এ বি এর দৈর্ঘ্য। তাহলে লিখতে হবে যে ঘুড়িটির উচ্চতা সমান হচ্ছে এবি। ঠিক আছে, অ্যাঙ্গেল এ সি বি এটা হচ্ছে সূর্যের ঘুড়িটির উন্নতি কোণ দেওয়া আছে কত, 60 ডিগ্রি, এবং দেওয়া আছে যে এসি সমান হচ্ছে সুতোর দৈর্ঘ্য সেটা কত দেওয়া আছে বন্ধু, 20√3 মিটার। তাহলে আমরা আগেই জেনেছি যে যেটা দেওয়া আছে সেটাকে কাজে লাগাতে হবে, আর যেটা বার করব সেই দুটোর মধ্যে আমাকে সম্পর্ক বার করতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে
পাই। কি পাচ্ছি বন্ধু? না এবি, এটা আমি বার করব এবি বাই এসি, এবি বাই এসি। এটা কি হবে বন্ধু? দেখো বন্ধু, এই যে সি কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তার মানে বিসিটা হয়ে গেল ভূমি, এসিটা হয়ে গেল লম্ব, সরি এবিটা হয়ে গেল লম্ব, আর এসিটা হলো অতিভুজ। তাহলে হচ্ছে এখানে এবি বাই এসি, তার মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা, তার মানে এখানে সাইন 60 ডিগ্রি হবে। বেশ, তাহলে এক্ষেত্রে এবিটা এবি থাকলো, এবিটা এবি থাকলো, যেটা আমাকে বার করতে হবে। এসি এর মান কত বন্ধু? না হচ্ছে 20√3। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, সাইন 60 ডিগ্রির মান √3/2। বেশ, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারলাম কোনাকুনি যদি গুণ করি, কোনাকুনি গুণ করার আগে আমি নিচে নিচে কাটতে পারি, তাহলে 2 × 1 = 2 আর 10 × 2 = 20, তাহলে এটা 20টা কেটে হলো 10, তার মানে নিচেটা হলো 10√3, নিচেটা গোটাটা কেটে হলো 10√3, শুধু 20টা কাটলো, √3টা তো পাশে ছিল, যেমন ছিল থাকবে। তার মানে এবি সমান হলো কত হলো বলুন বন্ধু? কোনাকুনি যদি গুণ করি, নিচে আছে 10√3 আর ওই পাশে আছে √3, √3 3 হয়ে যায়, তার মানে আমরা এবি এর মানটা পেলাম √3 3, তাহলে 10 × 3 মানে হচ্ছে 30। তাহলে আমরা লিখতে পারবো অতএব ঘুড়িটি 30 মিটার উচ্চতায় উড়ছিল। কত উচ্চতায় উড়ছিল বন্ধু? 30 মিটার উচ্চতায় উড়ছিল। এখন 25-এর দাগের 2-এর প্রশ্নটি বলছে একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র এবিসি এর অতিভুজ এসি এর দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার এবং এবি সমান হচ্ছে 50√3 মিটার হলে সি কোণের মান নির্ণয় করি। তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ বলেছে, যার এসিটা হচ্ছে অতিভুজ। তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজের এসিটা হচ্ছে অতিভুজ, তার মানে অবশ্যই করে বি কোণটা হচ্ছে সমকোণ, বি কোণটা হচ্ছে সমকোণ। বেশ, এক্ষেত্রে আমাকে বলে দেওয়া আছে যে এসি এর দৈর্ঘ্যটা হচ্ছে 100 মিটার। কত মিটার দৈর্ঘ্য বলে দেওয়া আছে বন্ধু? 100 মিটার। আর এবি সমান দেওয়া আছে 50√3 মিটার, এটা হচ্ছে 50√3 মিটার। দিয়ে আমাকে বলেছে যে সি কোণটার মান নির্ণয় করতে হবে। কোন কোণটার বন্ধু? সি কোণটা। সি কোণটার মানটা আমি ধরে নিলাম থিটা। এটা হচ্ছে 25-এর দাগের 2-এর প্রশ্নটি। তাহলে চিত্র থেকে পাই, কি পাই বন্ধু? না এবি, এটা দেওয়া আছে এবি সমান হচ্ছে 50√3 মিটার, আর দেওয়া আছে এসি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে 100 মিটার। এখন অ্যাঙ্গেল এসিবি অর্থাৎ সি কোণটা, এটা আমি ধরে নিলাম থিটা। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, কি পাচ্ছি বন্ধু? যে দুটি দেওয়া আছে সেই দুটোকে আমাকে কাজে লাগাতে হবে থিটা কোণটা বার করার জন্য। এখন দেখো বন্ধু, বিসিটা ভূমি, কারণ হচ্ছে সি কোণটা থিটা, মানে বিসিটা ভূমি, এবিটা লম্ব, এসিটা হচ্ছে অতিভুজ। তাহলে যে দুটি দেওয়া আছে সেই দুটোকে কাজে লাগাতে হবে আমাকে। তাহলে আমি লিখছি যে এবি বাই এসি অর্থাৎ লম্ব বাই অতিভুজ, জানি এটা আমরা কি জানি বন্ধু? সাইন থিটা। তাহলে এবি এর মান আমরা জানি, এবি এর মান হচ্ছে 50√3, এসি এর মান হচ্ছে 100, তাহলে সেটা হচ্ছে সাইন থিটা। তাহলে 50 × 2 = 100, তাহলে এইটা শুধু ওপরটা কেটে গিয়ে কী হয়ে গেল? √3, তার মানে √3/2 সমান হচ্ছে সাইন থিটা। তাহলে সাইন কত ডিগ্রির মান √3/2 বন্ধু? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে সাইন 60 ডিগ্রি সমান আমরা পেয়েছি সাইন থিটা। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। আগের পেনটার কালি শেষ। বেশ, তাহলে থিটা সমান 60 ডিগ্রি, এটা আমরা পেলাম 2-এর প্রশ্নটির উত্তর। বেশ, এবার আমরা দেখব 3-এর প্রশ্নটি। 3-এর প্রশ্নটি বন্ধু বলছে যে, কি বলছে না, ঝড়ে একটি গাছ মচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে ভূমি স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়াটির দূরত্ব এবং বর্তমান উচ্চতা সমান। গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত কোণে রয়েছে হিসাব করে লিখি। তাহলে ধরলাম আমি এরকম একটা গাছ ছিল প্রথমে, এবার গাছটা এই অংশ ভেঙে গেছে, দিয়ে এটা ভেঙে গেছে ওপরের অংশটা, মানে গোটাটা ধরো আমি বন্ধু বলছি এবি ছিল, দিয়ে সি পোর্শনে গিয়ে মচকে গেছে, দিয়ে এসিটা এরকম ঘুরে গিয়ে মাটিতে গিয়ে টাচ করেছে। ঠিক আছে, তার মানে এইটাই হচ্ছে আবার এসি, তাহলে এইটাই হয়ে গেল এটা, এরকম মচকে গিয়ে মাটিতে গিয়ে টাচ করেছে। দিয়ে আমাকে বলছে যে বর্তমান উচ্চতা অর্থাৎ বিসি এর সঙ্গে যদি
বর্তমান উচ্চতার সঙ্গে যদি গোড়ার দূরত্ব, এই গোড়ার দূরত্ব মানে এবি এর সঙ্গে বিসিটা যদি সমান হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে বলেছে যে গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত কোণ করেছে। তার মানে এই কোণটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি এই কোণটা ধরে নিলাম থিটা। এখন প্রশ্নানুসারে বা যেটা দেওয়া আছে সেই অনুযায়ী আমরা লিখতে পারি যে, তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে বা শর্তানুসারে, প্রশ্নানুসারে কি পাচ্ছি, প্রশ্নানুসারে কোথা থেকে পাচ্ছি বন্ধু, চিত্র থেকে পাচ্ছি যে বিসি এইটা সমানই হচ্ছে এবি, এই দুটো সমান বলে দেওয়া আছে। তাহলে দেখো বন্ধু, এই অ্যাঙ্গেলটা আমি থিটা ধরেছি, কোন অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল সি এ বি, এটা সমান হচ্ছে থিটা ধরি। তাহলে এই অ্যাঙ্গেলটা আমি ধরে নিলাম কি থিটা। তাহলে সমকোণী ত্রিভুজ, এই যে এই কোণটা হচ্ছে সমকোণ বি কোণটা, তাহলে আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজ সিএবি বা সিবিএ, সিএবি লিখছি, সিএবি থেকে পাই কি পাচ্ছি বন্ধু, না এখানে আমরা লিখতে পারি সিবি বা বিসি, সিবি বাই এবি সমান, সিবি মানে হচ্ছে লম্ব, এটা বিসিটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি সমান হচ্ছে ট্যান থিটা। এখন আমরা তো জেনে গেছি যে এরা দুজন সমান, তাহলে আমি সিবি এর জায়গায় লিখতে পারি এবি, সিবি মানেই হচ্ছে বিসি, সিবি মানেই হচ্ছে এই যে সিবি যা বিসিও তাই, তাহলে এই ওপরটার জায়গায় আমি লিখে দিলাম কি এবি, এই যে এইটা থেকে, কোনটা থেকে, এবি সমান হচ্ছে বিসি, তাহলে দুটোই এবি, তাহলে এটা হলো ট্যান থিটা। সব থেকে ভালো হতো যদি আমরা এখানে ধরে নিতাম এক্স ধরি, তাহলে ঝামেলা মিটে যেত। তাহলে আমি যদি এক্স ধরে নিই তাহলে এই লাইনটা আর করবো না, তাহলে আমি কি করব, সিবি এর জায়গাতেও লিখবো এক্স আর নিচে এবি এর জায়গাতেও লিখবো এক্স, তাহলে এটা সমান হচ্ছে ট্যান থিটা। ঠিক, বেশ, তাহলে সেই অনুযায়ী এক্স এক্স কেটে গেল, তাহলে আমরা লিখতে পারি যে 1 সমান হচ্ছে ট্যান থিটা। ট্যান কত ডিগ্রির মান 1 হয় বন্ধু, না ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে আমরা লিখতে পারি ট্যান 45 ডিগ্রি সমান হচ্ছে ট্যান থিটা। তাহলে দুদিক থেকে ট্যানটা সরে যাবে, তাহলে আমরা লিখতে পারি থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখানে আমাকে থিটা কোণটার মান জানতে চাওয়া হয়েছিল, তাহলে থিটা কোণটার মান আমি কত পেলাম, না 45 ডিগ্রি। বেশ, 25-এর দাগের 4-এর প্রশ্নটি বলছি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এবি এর উপর ডি এমন একটি বিন্দু যে এবি ইস টু বিসি ইস টু বিডি সমান হচ্ছে √3:1:1। আমাকে বলেছে যে অ্যাঙ্গেল এসিডি এর মান নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা প্রশ্ন অনুসারে ছবিটা এঁকে নেব। তাহলে আমাকে বলে দিয়েছে যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে আমি একটি এবিসি সমকোণী ত্রিভুজ টেনে নিলাম যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। তাহলে আমি এখানে দিলাম এ, এই কোণটা হচ্ছে বি আর এই কোণটা হচ্ছে সি। বেশ, এবার আমাকে বলেছে যে এবি এর ওপরে ডি একটি বিন্দু, এবি এর ওপরে ডি একটি বিন্দু এমন কীরকমভাবে আছে, না এবি ইস টু বিসি ইস টু বিডি সমান হচ্ছে √3:1:1 এই অনুপাতে আছে। বেশ, দিয়ে আমাকে বলেছে যে অ্যাঙ্গেল এসিডি, এসিডি এই বিন্দুটা তো ডি, তাহলে এসিডি এই কোণটার মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এই কোণটার মান তো আমি সরাসরি নির্ণয় করতে পারবো না, আমি কি করব, প্রথমে গোটা কোণটার মান বার করব, মানে হচ্ছে অ্যাঙ্গেল এসিবি দিয়ে অ্যাঙ্গেল ডিসিবি এটা থেকে বাদ দিয়ে দেবো, মানে গোটা কোণটা থেকে এই ডিসিবি এই কোণটা বাদ দিলেই এই কোণটা পেয়ে যাবো, কোন কোণটা, এসিডি। বেশ, যেহেতু এই অঙ্কটার ক্ষেত্রে এবি ইস টু বিসি ইস টু বিডি এই দৈর্ঘ্যগুলির মান অনুপাতে দেওয়া আছে, তাই আমরা কি করব, প্রথমে সাধারণ অনুপাত ধরে নেব। তাহলে লিখব যে ধরি সাধারণ অনুপাত সমান হচ্ছে এক্স। তাহলে অতএব তাহলে আমরা লিখতে পারবো কি, এবি সমান হচ্ছে √3 × x একক। ঠিক, এই যে এবিটা হলো √3 × xটা গুণ হয়ে যাবে প্রত্যেকটার সঙ্গে, তাহলে বিসিটা হয়ে যাবে 1 × x মানে হচ্ছে x একক, আর বিডি এই বিডি এর দৈর্ঘ্যটাও হয়ে যাবে x × 1 মানে হচ্ছে x একক। ঠিক আছে, বেশ, তাহলে ছবিতে যদি আমরা এই মানগুলো লিখে নিই, এখানে বিডি সমান হচ্ছে x একক, বিসি সমান হচ্ছে x, আর এবি এই গোটাটা, এই এবি এই গোটাটার দৈর্ঘ্য হচ্ছে √3x একক।
ঠিক আছে। বেশ, এখন আমরা এই প্রথমে গোটা কোণটাকে বার করব, তারপরেতে এই কোণটাকে বাদ দিয়ে দিলেই আমাদের যে কোণটা চাওয়া হয়েছে এই ছোট কোণটা মান পেয়ে যাব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা সমকোণী ত্রিভুজ এ বি সি এখান থেকে এই গোটা কোণটার মান বার করব, তারপরেতে সমকোণী ত্রিভুজ ডি ডি বি সি এখান থেকে এই ছোট নিচের দিকের অংশটার কোণ বার করব, দিয়ে দুটোকে বিয়োগ দিয়ে দিলেই আমি ওপরের কোণটা পেয়ে যাব। বেশ, তো তার জন্য আমরা প্রথমে লিখব সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই। সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই। কি পাচ্ছি বন্ধু? দেখো বন্ধু, এখানে এই যে সি কোণটা অর্থাৎ অ্যাঙ্গেল এ সি বি, এই কোণটার সাপেক্ষে বার করছি, তার মানে নিচের বিসিটা হয়ে গেল ভূমি আর এবিটা হয়ে গেল লম্ব। তাহলে আমরা লিখছি এবি বাই বিসি সমান ট্যান, এখানে অ্যাঙ্গেলটা তো আমি কিছু ধরিনি থিটা, তাহলে আমি লিখবো হয় লিখবো অ্যাঙ্গেল এ সি বি, না হয় লিখবো বিসি এ, অর্থাৎ সি কোণটাকেই আমাকে বোঝাতে হবে। তাহলে আমি লিখে দিচ্ছি অ্যাঙ্গেল এ সি বি। বেশ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা লিখতে পারবো বা এবি এর মান হচ্ছে এই যে এবি এর মান হচ্ছে √3x, তাহলে আমরা লিখে নিলাম √3x বাই বিসি এর মানটা হচ্ছে x সমান হচ্ছে ট্যান অ্যাঙ্গেল এ সি বি। বেশ, তাহলে এখানে x কেটে গেল, তাহলে আমরা পেলাম √3 সমান হচ্ছে ট্যান অ্যাঙ্গেল এ সি বি। বেশ, তাহলে সেখান থেকে আমরা লিখতে পাচ্ছি ট্যান কত ডিগ্রির মান হচ্ছে √3 বন্ধু? ট্যান 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি ট্যান 60 ডিগ্রি সমান হচ্ছে ট্যান অ্যাঙ্গেল এ সি বি। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি 60 ডিগ্রি সমান হচ্ছে অ্যাঙ্গেল এ সি বি, অর্থাৎ অ্যাঙ্গেল এ সি বি সমান হচ্ছে 60 ডিগ্রি। এটা একটা মান পেয়ে রইলাম, অর্থাৎ অ্যাঙ্গেল এ সি বি মানে হচ্ছে এই গোটা কোণটার মান। এবার আমরা সমকোণী ত্রিভুজ কোনটা থেকে বার করব বন্ধু? না, সমকোণী ত্রিভুজ ডিবিসি থেকে। তাহলে সমকোণী ত্রিভুজ ডিবিসি থেকে পাই। তাহলে কি পাবো বন্ধু? না, ডিবি বা বিডি বাই বিসি সমান ট্যান কোনটা সাপেক্ষে বন্ধু বার করছি? এই ছোট কোণটার সাপেক্ষে। তাহলে ট্যান অ্যাঙ্গেল ডিসিবি, অ্যাঙ্গেল ডিসিবি। এখন বিডি, এই যে বিডি এর মান হচ্ছে এক্স, বিসি এর মান হচ্ছে এক্স, তাহলে বিডি মানে এক্স বাই এক্স সমান হচ্ছে ট্যান অ্যাঙ্গেল ডিসিবি। তাহলে এক্স কেটে গেল, 1 হলো, তাহলে আমরা লিখতে পাচ্ছি এখান থেকে 1 সমান হচ্ছে ট্যান অ্যাঙ্গেল ডিসিবি। তাহলে 1 মান হচ্ছে ট্যান 45 ডিগ্রি, তাহলে ট্যান 45 ডিগ্রি সমান হচ্ছে ট্যান অ্যাঙ্গেল ডিসিবি। বেশ, তাহলে এখান থেকে আমরা লিখে দিতে পারছি যে অ্যাঙ্গেল ডিসিবি সমান হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পাচ্ছি ছবি থেকে, অতএব অ্যাঙ্গেল কোনটা বার করতে বলেছে বন্ধু? এসিডি মানে এই যে ছোট্ট এই ওপরের অংশটি, অ্যাঙ্গেল এসিডি সমান অ্যাঙ্গেল এসিবি মানে গোটাটা থেকে আমরা বাদ দেবো কোনটা? ডিসিবি, অ্যাঙ্গেল ডিসিবি। এসিবি এর মান আমি পেয়েছি 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি মাইনাস ডিসিবি এর মান পেলাম 45 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মানে হলো 15 ডিগ্রি। তাহলে বন্ধু উত্তরটা আমি কত পেলাম? 15 ডিগ্রি। ঠিক আছে, তো এটা গেল 25-এর দাগের 4-এর প্রশ্নটির উত্তর। একটি জিনিস আমাকে ভালো করে বুঝে নিতে হবে, এখানে অ্যাঙ্গেলটা এসিবি এই টাইপের লিখেছি বলে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমি যদি ধরো বন্ধু, আমি যদি θ1 বা থিটা দিয়ে ধরে নিতাম, ধরো এইটা ধরলাম θ1, এটা θ2 আর এটা হচ্ছে থিটা, তাহলে প্রথমে থিটা কোনটা বার করব, দিয়ে থিটা, যেহেতু এইটা θ1 ধরেছি তাহলে θ1টা বার করব, তাহলে থিটা থেকে θ1 বাদ দিলেই আমি θ2টা পেয়ে যাব। অথবা এইভাবে অ্যাঙ্গেলটা লিখে করতে পারি। তাহলে মূল বিষয়টা হলো আমি গোটা কোণটা বার করব, তার থেকে এই কোণটা বিয়োগ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখানে অ্যাঙ্গেল এসিডি এর মানটা কত পেলাম? 15 ডিগ্রি। বেশ, এরপর আমরা আসবো 25-এর দাগের 5-এর প্রশ্নটিতে। 25-এর দাগের 5-এর প্রশ্নটি বলছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের উচ্চতার অনুপাত হচ্ছে 3:1 হলে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করি। বেশ, 5-এর প্রশ্নটি, একটি স্তম্ভ
আর এটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। আমাকে বার করতে হবে কি না উন্নতি কোণটা। বেশ, তাহলে আমাকে এখানে দেওয়া আছে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের উচ্চতা। তাহলে স্তম্ভের আমি প্রথমেই ধরে নিলাম যে ধরি সাধারণ অনুপাত সমান হচ্ছে অনুপাত সমান হচ্ছে এক্স। তাহলে প্রথমে দেওয়া আছে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, তাহলে সেটা হয়ে যাবে √3x, কারণ √3:1 দেওয়া আছে দুটোর অনুপাত, তাহলে প্রথমটা হবে √3x আর স্তম্ভের উচ্চতা হয়ে যাবে এক্স। ঠিক আছে, এখন এই বি কোণটা হচ্ছে সমকোণ, এখানে যদি আমি বি দিয়ে দিই, ওপরটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, তাহলে বি কোণটা হচ্ছে সমকোণ। আমাকে বার করতে হবে যে সূর্যের উন্নতি কোণ। তাহলে সূর্যের উন্নতি কোণ সমান হচ্ছে অ্যাঙ্গেল এসিবি সমান হচ্ছে থিটা ধরি। কত ধরলাম বন্ধু? থিটা। বেশ, তাহলে অতএব সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাচ্ছি বন্ধু না, যে দুটিকে দেওয়া আছে সেই দুটি কাজে লাগাবো। তাহলে AB/BC, এখন যেহেতু থিটা কোণ অর্থাৎ এই কোণটা সাপেক্ষে বার করছি, বিসিটা হচ্ছে ভূমি, এবিটা হচ্ছে লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা। এখন বিসি এর মান হচ্ছে বন্ধু এবি এর মান হচ্ছে এক্স আর বিসি এর মান হচ্ছে √3x সমান হচ্ছে ট্যান থিটা। এক্স কেটে যাবে, তাহলে উপরে 1 থাকলো, তার মানে এটা আলটিমেট গিয়ে দাঁড়ালো 1/√3। তাহলে 1/√3 সমান হচ্ছে ট্যান থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি ট্যান 30 ডিগ্রি সমান হচ্ছে ট্যান থিটা। তার মানে আমরা লিখতে পারলাম থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে অতএব আমরা লিখে দিতে পাচ্ছি যে সূর্যের উন্নতি কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি। এটা হলো শেষ প্রশ্নটির উত্তর। তাহলে আমাদের এই অধ্যায়ের প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু করা হয়ে গেল। তোমাদের কোনো জায়গায় যদি কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট ভিডিওতে আমরা অধ্যায় 26-এর প্রত্যেকটি অঙ্ক নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।